দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। ইসলামী তাৎপর্যময় এ মাসের আগমন সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আপনি যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারেন তবে রোজার মাসে সুস্থ থাকতে পারবেন। জেনে নিন রোজার আগে শরীর ও মনের প্রস্তুতি সম্পর্কে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে অনেকেই ভুগছেন। তারা চিকিৎসকের পরামর্শে রোজা রাখুন। চিকিৎসক আপনাকে যে ডায়েট চার্ট দেবেন রমজান মাসে সেই নিয়ম মেনেই রোজা রাখুন। বিশেষ সতর্কতা আর নিয়ম শৃঙ্খলা মেনে চললে বেশিরভাগ ডায়াবেটিক রোগীই রোজা রাখতে পারেন। অন্যদিকে উচ্চ রক্তচাপের রোগীরা রোজা রাখলে অনেক ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। জটিল বা ঝুঁকিপূর্ণ ছাড়া হৃদরোগীদের জন্য রোজা বেশ উপকারী। গর্ভকালীন প্রথম ৩ মাস নারীদের জন্য রোজা না রাখাই ভালো, কেননা এই সময়ে মায়ের গর্ভে অনাগত শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। এ সময় মায়ের শরীরে সঠিক মাত্রায় ও নির্দিষ্ট পরিমাণে পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, পানি ইত্যাদি সরবরাহ করা জরুরি। এ সময় শিশুদের জন্য দরকারি কোনো কিছুর অভাব ঘটলে পরবর্তী জীবনে তা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এ সময় অনেকেরই বমি বমি ভাব বা বমি হয়ে থাকে, মাথা ঘোরায়, কেউ কেউ খেতে পারেন না, ওজন কমে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই এই ৩ মাসে রোজা না রাখাই ভালো। আপনি কখন কি খান তা আপনার রক্তের শর্করার মাত্রাকে প্রভাবিত করে। রমজানে খাবারের গুণগত মান, পরিমাণ এবং সময় পরিবর্তনে রক্তে শর্করার মাত্রায় প্রভাব পড়ে। ইফতারের খাবারে বেশিরভাগ সময় চিনি এবং শর্করা প্রচুর পরিমাণে থাকে, যা তাৎক্ষণিক শক্তি হিসেবে কাজ করে। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের অভাবে হাইপারগ্লাইসেমিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে এবং আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। দীর্ঘ সময় খালি পেটে থাকার পরে হঠাৎ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই এখন থেকেই ক্যালোরি মেপে খাবার খাওয়ার অভ্যাস করুন। রোজা রাখার জন্য শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও জরুরি। রোজা মানুষের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, তাই রোজা রাখার জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিন। রোজা রাখার জন্য দৃঢ় আত্মবিশ্বাস অতি জরুরি। কেমন লাগলো ভিডিওটি? আপনার কাছে রমজানের আর কি কি করণীয় বা বর্জনীয় টিপস আছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।